नमस्कार बंधुरा बेंगली मम्स किचेने आपनादेर सबाइके स्वागत। आमी सोमा सरकार आज के बनाते चलेছি पापड़ेर रेसिपि। तो आज के आमादेर निरामिष, तो निरामिषेर मध्य अनेक रकमेर आइटेम आछे। तो ये पापड़ेर रेसिपिटा खूब जल्दी और खाबार किछुक्षण आगेई बानानो जाय। ताहले चलुन किभाबे बानानो जाय देखा जाक। देखुन बंधुरा पापड़ेर এই চটজলদি রেসিপিটা বানানোর জন্য অবশ্যই আমাদের লাগছে এই যে পাপড়। এই যে আমি সাদা বেসনের পাপড় নিয়েছি আর নিয়েছি এখানে দেখুন শুকনো লঙ্কা, দুটো কি তিনটে শুকনো লঙ্কা দেবেন, কেন পাপড়ের তরকারিতে বেশি শুকনো লঙ্কা ঝাল চলে না। তাই একটুখানি পরিমাণে আদা আর একটুখানি পরিমাণে আমরা সাবুত জিরে, দেখুন গোটা জিরে যাকে বলে, দুটো লঙ্কা ব্যবহার করতে পারেন। ঝাল আপনাদের হিসাবে করবেন, কিন্তু পাপড়ের তরকারিতে ঝালটা একটু কম লাগে। তাহলে আমরা এটাকে কি করি, মিক্সির মধ্যে বেটে নিই। আমাদের মিক্সিতে বেটে নিতে হবে। তিনটে লঙ্কা দিয়ে দিলাম এই জিরেটা, আর দিয়ে দেবো ছোট করে কেটে আদা, দিয়ে সব পিষে নেব। একটু দেবো সামান্য পরিমাণে জল, জল না দিলে তো পেটে যাবে না। আপনারা এটা গুঁড়োও ব্যবহার করতে পারেন, জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো। আমরা তো বেটেই খাই, তাই জন্য আমরা দুটো লঙ্কা ব্যবহার করলাম। তাহলে পিষে নিই। পেষা হয়ে গেছে মশলা, আমরা পিষে নিয়েছি, রেখে দেবো আমরা সাইডে। এবার আমাদের কি করতে হবে, এই যে পাঁপড়গুলোকে কেটে নিতে হবে। অত বড় পাঁপড় নেবেন না, একটু কেটে দেওয়ার চেষ্টা করবেন। পাঁপড়টাকে ভাজ করে নেবেন আর ছোট ছোট করে কেটে দেবেন। দেখুন বেশি বড় আমরা পাঁপড় রাখছি না, ওটা কাটছিল না, তা আমি হাতেই ভেঙে নিলাম। দেখুন মুড়ে নেবেন, এই মুড়ে দিলাম। দুটো দুটো করে মুড়লেই দেখছি ভালোভাবে হয়ে যাচ্ছে। এই যে এমনি এমনি করে, দেখতেও ভালো লাগছে। তো আমরা ওটা সব কেটে নিই। দেখুন পাঁপড়গুলো আমার সব কাটা হয়ে গেল। আজকে আমাদের নিরামিষ, তাহলে আমরা আজকে রাতে হচ্ছে পরোটা, আলু ভাজা আর এই পাঁপড়ের তরকারি। কেন পরোটা আলু ভাজা দুটোই শুকনো, আলু ভাজাটা তো একদম শুকনো, রুটির সাথে পরোটার সাথে খেতে গেলে অনেকে একটু ঝোলের তরকারি হয়, একটা শুকনো তরকারি একটা ঝোলের তরকারি। তো আমরা সাথেই ঝোলের তরকারিটা পাঁপড়ে রাখছি। এই যে আমি কেটে নিলাম। তাহলে চলুন এবার ভেজে নিতে হবে আমাদের। আর অবশ্যই আমরা এগুলো করব সাদা তেলে। দেখুন বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি অবশ্যই সাদা তেল ব্যবহার করছি। দেখুন আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার কড়াইটা আমার গরম আছে, তেলটা গরম হতে সময় লাগবে না। আমি ভাজা পোড়া খাওয়ার জন্য এই কড়াইটাই বেশি রান্না করে থাকি। আমার এই কড়াইটা খুব সুন্দর লাগে আর খুব ভালো লাগে রান্না করতে। তো দেখুন এবার আমি পাঁপড়গুলো, তেলটা গরম হয়ে গেছে, পাঁপড়গুলো দিয়ে ভেজে দিই। দেখুন পাঁপড়গুলো এমনি করে একবারে ভেজে নেবেন, যেহেতু আমরা তরকারিতে দেবো, তো একটা একটা করে ভাজা প্রয়োজন নেই। দেখুন একটু লাল লাল হয়ে গেছে, আমি পাঁপড়গুলো এই যে তুলে নিচ্ছি।
আবার সেম করব, এতগুলো পাঁপড় একসাথে দিয়ে দেবেন আর একটু নাড়লে, এপিট ওপিট নাড়লেই হয়ে যাবে। পাঁপড়টাকে চাইলে আপনারা আরেকটু ছোটো ছোটো করে কেটে দিতে পারেন, চুল চুল করে, সেমনি করে, তো আরও অল্প তেলে হয়ে যাবে। তো আমি এমনি করে সব পাঁপড়গুলো ভেজে দিই। দেখুন বন্ধুরা, আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। তো আমার একটু তেল বেঁচেছে, তো ওই তেলেই আমরা এই যে মশলাগুলোকে কষিয়ে নেব। খুবই সামান্য পরিমাণ মশলা দেবেন, একটু জিরে, লঙ্কা, একটু আদা, আর দেবেন অবশ্যই হলুদ গুঁড়ো আর নুন। বেশি আমাদের লঙ্কা লাগবে না আর মশলাও লাগে না এত। পাঁপড়ের তরকারিতে তো লঙ্কা ভাবুন 1 চামচ আর জিরের গুঁড়ো 1 চামচ দিলেই হয়, যদি আপনাদের কাছে জিরের গুঁড়ো থাকে। অল্পই পরিমাণে আমি নুন দেবো, কেন পাঁপড়ে আগে থেকেই অনেকটা নুন থাকে, তাই জন্য আমরা নুনটা কমই ব্যবহার করব, নাহলে কিন্তু অনেক নুনে পোড়া হয়ে যাবে। একটুখানি মশলাটা আমরা কষিয়ে নেব। দেখুন এই যে মশলাটা, আদা জিরে আছে, তো অল্প একটু মশলা কষালে একটুখানি আদার কাঁচা কাঁচা গন্ধটা যাতে চলে যায়, সেই নাড়িয়ে নেবে। দেখুন এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এই দেখুন তেল ছেড়েছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন আমি এই যে মিক্সি ধোয়া জলটা এতে দিয়ে দিচ্ছি। আপনার যতটা পাঁপড় আপনি ওই হিসাবে জল ব্যবহার করবেন। এটা একটুখানি ঝোলেরই তরকারি, তো আপনি জলটা ব্যবহার করতে পারেন একটু বেশি। তাহলে দেখুন আমি আরেকটু জল দিচ্ছি। জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব, কেন পাঁপড় দিয়ে আমাকে আর ফোটানো যাবে না, পাঁপড় দিয়ে আমাকে গ্যাসটা নিভিয়ে দিতে হবে। ওর জন্য আমরা যেই জলটা দিলাম কাঁচা জলটা এবার আগে ফুটিয়ে নেব, তারপরে পাঁপড় দেবো। তাহলে জলটা আমার ফুটুক। দেখুন বন্ধুরা, এই যে আমার জলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি এক এক করে এই পাঁপড়টা দিয়ে দিলাম। পাঁপড় দিয়ে এই যে একটুখানি ভিজিয়ে দেবেন, এই যে ভিজিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কেন পাঁপড়টা তো আমার অলরেডি আগে থেকেই ভাজা, তো এর কাঁচা ভাব তো আমার চলেই গেছে। তো ভাজা পাঁপড়টাকে দেখুন এই যে তরকারিতে দিলাম। আমার পাঁপড়ের তরকারি কিন্তু রেডি। নুনের পরিমাণ ঠিকই আছে, অল্প দিতে হবে নুন, কেন পাঁপড়ে অলরেডি নুন দিয়েই করা থাকে, তো নোনতা নোনতা ভাব থাকে, তাই জন্য নুনটা একটু কমই দেবেন। দেখুন আমার পাঁপড়ের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, পরিবেশনের জন্য একদম রেডি। দেখুন বন্ধুরা, আমার এই পাঁপড়ের তরকারিটা রেডি। তো খুব সহজে আর চটজলদি একটা পাঁপড়ের রেসিপি রেডি হয়ে গেল। তো কত সুন্দর হয়েছে দেখুন, কালারটা ভালো এসছে না? তো এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আর বানাতে অনেক সময় কম লাগে। তো এর সাথে দেখুন আজকে নিরামিষ তরকারির মধ্যে এই যে পরোটা রয়েছে, আলু ভাজা, আর রয়েছে এই যে ঝোলের একটা শাক। যারা শুকনো আর একটু ঝোল 2 রকমের তরকারি লাগে তাদের জন্য একটা ভালো কম্বো প্যাক। তাহলে বলবেন অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা, ভালো লাগলে লাইক একটা করে দেবেন। ধন্যবাদ।